ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম জানাই। তো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা সদ্য ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছো এবং তাদের সেকেন্ড সেমিস্টার শুরু হতে চলেছে। তো তোমরা আমাকে অনেকে জানিয়েছো ফেসবুকের মেসেঞ্জারে বা আমার ইউটিউবের কমেন্ট সেকশনে এসে তোমরা বলেছো যে ম্যাম সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে দেন বা একটু আলোচনা করে দেন তাহলে ভীষণ সুবিধা হয়। তোমরা চেয়েছো ম্যাম সেটা দেবে না, এরকম কি কখনো হয়েছে না হতে পারে? আজকে তোমাদেরই ডিম্যান্ড অনুযায়ী তোমাদের সিলেবাস আলোচনায় বর্ণময় 36-এর এই চ্যানেল। তো চলো আর দেরি না করে আমরা সিলেবাসটা ঝটপট একবার চোখ বুলিয়ে নিই। এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো অনার্সের সিলেবাসটা কী আছে, ঠিক এর পরের ভিডিওতে আসতে চলেছে পাসের সিলেবাসে কী আছে। তো চলো আর দেরি না করে ঝটপট করে সিলেবাসটা বুঝে নেওয়া যাক। আমি তোমাদেরকে সিলেবাসের একটা ফটো অবশ্যই অ্যাটাচ করে দেবো এই ভিডিও শেষে। তার আগে আমি একবার আলোচনা করে দিই সিলেবাসটার মধ্যে তোমাদের ঠিক কী কী ডিটেলিং আছে। প্রথমেই দেখবে তোমাদের অনার্স পেপারে থাকবে বৈষ্ণব পদাবলী, সেখান থেকে পূর্বরাগ, অভিসার, বিরহ বা মাথুর যেটাকে বলে, বা আক্ষেপ অনুরাগ বা এই পর্যায়ের পদকর্তা, শ্রেষ্ঠ পদকর্তা, এই পর্যায়গুলো বলতে কি বোঝো, এগুলোর পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি থেকে নির্ধারণ করা রয়েছে 20টা বৈষ্ণব পদাবলীর পদ। সেই পদগুলো ইন ডিটেল আমি তোমাদের ফটো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ইউনিট 2-তে একইভাবে আসবে শাক্ত পদাবলী এবং সেখানে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্যের পাশাপাশি আগমনী বিজয়ার গান, ভক্তের আকুতি, আগমনী বিজয়া পর্বে মা মেয়ের সম্পর্ক ঠিক কীরকম বা সাথে বর্ণিত পারিবারিক চিত্র কীভাবে ফুটে উঠেছে, এই সমস্ত কোশ্চেনগুলো সেখান থেকে তোমরা তৈরি করবে। এর পাশাপাশি রয়েছে এখান থেকেও 20টা ইউনিভার্সিটি নির্বাচিত পদ, যেগুলো তোমাদের আমি ফটোতে দিয়ে দেবো, একইভাবে তোমরা দেখতে পারবে। এবার ইউনিট 3-তে এসো। ইউনিট 3-তে হচ্ছে চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তীর। তোমরা অনেক জায়গায় পাবে মুকুন্দ রাম চক্রবর্তী, অনেক জায়গায় পাবে মুকুন্দ চক্রবর্তী। সঠিকটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম চক্রবর্তী নয়। চণ্ডীমঙ্গলে দুটো খণ্ড, একটা হয় বণিক খণ্ড, একটা আখেটিক খণ্ড। তোমাদের পাঠ্য আখেটিক খণ্ড অর্থাৎ কালকেতু এবং ফুল্লরার উপাখ্যান, এটা তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন রেডি করবে, যেমন চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী আলোচনা করো, হাস্যরসিক কবি কঙ্কন। একটা খুব কমন প্রশ্ন, একালে যদি মুকুন্দ চক্রবর্তী জন্মাতেন তাহলে উনি ঔপন্যাসিক হতেন, এই মন্তব্যটির যথার্থতা বিচার, এটা দেখবে। এবং পাশাপাশি চণ্ডীমঙ্গল থেকে কী কী কোশ্চেন রেডি করতে হবে আরও, সেটাকে আমি একটা ডিটেল ভিডিওতে আলোচনা করব পরবর্তীতে কখনো। তো এরপরে ইউনিট 4-এ তোমরা পাবে হচ্ছে চৈতন্য ভাগবতের আদি খণ্ড। চৈতন্য ভাগবত হচ্ছে প্রথম লিখিত চৈতন্য জীবনী গ্রন্থ, মহাপ্রভুর জীবনী গ্রন্থের প্রথম লিখিত সংস্করণ হচ্ছে চৈতন্য ভাগবত, যেটি বৃন্দাবন দাস লিখেছিলেন। তোমরা যদি চাও, তোমাদের যদি প্রয়োজন থাকে, আমি চৈতন্য ভাগবতের ওপরও একটা ডিটেল আলোচনার ভিডিও তোমাদের জন্য চ্যানেলে পোস্ট করে দেবো। তোমরা তার জন্য আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, আমি পোস্ট করে দেবো। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আপাতত এইটুকুই পড়তে হচ্ছে। অনার্স পেপার তোমাদের একটাই। যারা বাংলা অনার্স নিয়েছো তারা এই সিলেবাসটা রেডি করতে শুরু করে দাও এবং আমি যে ফটোটা দিচ্ছি অ্যাটাচ করে নিয়ে শুরু করে দাও পড়াশোনা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং এর পরবর্তীতে তো অনার্স ওরিয়েন্টেড ডিটেল আলোচনা আসছেই, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সিলেবাসটা ভালো করে দেখে নিতে থাকো তোমরা। ভালো থেকো সকলে।